লোকসভা নির্বাচনের আগে এক বিজেপি শাসিত রাজ্যের আবারও এক নতুন চমক। আসামেও অভিন্ন দেওয়ানি বিধি, লোকসভার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। উত্তরাখণ্ডের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে আসাম। আসাম সরকার আগেই ঘোষণা করেছিল রাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে চলেছে, সেই মতো প্রস্তুতিও শুরু হচ্ছে। এ নিয়ে বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে, এছাড়াও লিঙ্গ বৈষম্য দূর হবে এবং মহিলারাও শক্তিশালী হবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন, আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও। আসামেও অভিন্ন দেওয়ানি বিধি, লোকসভার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। লোকসভা নির্বাচনের আগে এক বিজেপি শাসিত রাজ্যের আবারও এক নতুন চমক। উত্তরাখণ্ডের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে আসাম। গত সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা অধুনা বিজেপির হিন্দুত্বের অন্যতম মুখ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ইঙ্গিত, চলতি বাজেট অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল অর্থাৎ ইউসিসি কার্যকর করা হতে পারে। আসাম সরকার আগেই ঘোষণা করেছিল রাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে চলেছে, সেই মতো প্রস্তুতিও শুরু হচ্ছে। সোমবারে হিমন্ত জানিয়েছেন, শুধু বহু বিবাহ বিরোধী প্রস্তাব নয়, একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও কাজ চলছে। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আমরা বহু বিবাহ বিল আনার প্রক্রিয়া আগেই শুরু করেছি। এর মধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে, সেই খসড়া নিয়েও আমরা কাজ করছি। একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে, একই সঙ্গে দুটি আইন নিয়েই কাজ চলছে। প্রিয় দর্শক, শুরু হয়েছে আসাম জুড়ে জল্পনা। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা যেতে পারে। গত বুধবারে দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। একে একে সমস্ত বিজেপি শাসিত রাজ্যেই তা পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। আর সেটা যদি হয়, তাহলে লোকসভার আগে ঘুরপথে নিজেদের ইস্তাহারে থাকা আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করে ফেলবে গেরুয়া শিবির। এ নিয়ে বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে, এছাড়াও লিঙ্গ বৈষম্য দূর হবে এবং মহিলারাও শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। প্রিয় দর্শক, একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।